আমি জানি তুমি সব পারো, আমার চোখের আড়ালে অন্য কাউকে জড়িয়ে ধরো। আচ্ছা বলো তো, তোমার ভালোবাসা খুঁজতে খুঁজতে কেন আমি নিজের ভালো থাকাটাই ভুলে গেছি? তোমার হাসির কারণ খুঁজতে খুঁজতে কেন নিজের হাসিটাই ভুলে গেছি? হয়তো ভালোবাসাটাই ছিল অপরাধ, তাই চোখ মুছে অকারণে কাঁদছি দিনরাত। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর কেউ যোগাযোগ রাখে না। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভিতরে ভেতরে নদীর মতো ভেঙে যাচ্ছি। পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতিই বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে। যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের চেয়েও ভয়ঙ্কর। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতরে কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না। ঠিক ততটাই আধারে হারিয়ে যাব, যতটা আধারে হারালে কেউ সন্ধান পাবে না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। কখনো কখনো পরাজয় নিশ্চিত জেনেও স্বপ্ন বুনে যেতে হয়। সব কষ্ট প্রকাশ করতে নেই, কিছুটা দেয়াল জানুক আর বাকিটা আয়না। খারাপ কেউ জন্মগত হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। সবাই বলে ভালো থেকো, কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম। পুরুষ তার শখের নারীর সব ভুল ক্ষমা করে দেয়, কিন্তু তার জীবনে পরপুরুষের উপস্থিতি কখনো মেনে নিতে পারে না। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয়। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।